নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আম-আঁটি ভেঁপুর বইটির পাঠ্যপ্রতিক্রিয়া। আম-আঁটি ভেঁপু উপন্যাসটি কেবলমাত্র ছোটদের জন্য আলাদাভাবে লেখা কোনো পূর্ণাঙ্গ উপন্যাস নয়। এটি তাঁর লেখা এক বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীর আম-আঁটি ভেঁপুর অংশের কিঞ্চিৎ সংক্ষিপ্ত রূপ। সিগনেট প্রেস বইটি সত্যজিৎ রায়ের অনবদ্য প্রচ্ছদ ও অলঙ্করণে সমৃদ্ধ করে প্রকাশ করেছিল। এই আম-আঁটি ভেঁপুর জন্য ছবি আঁকতে গিয়েই একসময় সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসে কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন এবং পরবর্তীকালে পথের পাঁচালী নির্মাণ করে বিখ্যাত চলচ্চিত্রকার হিসাবে আত্মপ্রকাশ করেন। কুঠির মাঠে শুধু অপুর নীলকণ্ঠ পাখি দেখার অভিযান নয়, দুর্গা অপুর মায়ের থেকে লুকিয়ে এসে আমের কুশি জড়ানো, তাদের মারামারি দুষ্টুমি, কালবৈশাখী ঝড়ে তাদের আম কুড়ানো, প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় বিভিন্ন গল্প শুনে অপুর বিভিন্ন জায়গা ভ্রমণের তীব্র ইচ্ছে, জ্বরে পড়ে দুর্গার রেলগাড়ি দেখার আকুল আকাঙ্ক্ষা, সব কিছু এক অনন্য অনুভূতি সৃষ্টি করে। গল্পের কেন্দ্রীয় চরিত্র অপু ও দুর্গা, দুই ভাই বোন গ্রাম্য সরলতায় বেড়ে উঠেছে। দুর্গা চঞ্চল প্রাণ, ছুটে বেড়ায় গ্রাম্যময় ফল কুড়ানো ও প্রাকৃতিক সৌন্দর্য আকণ্ঠ পান করার উদ্দেশ্যে। অপু বাবা মার বাধ্যগত সন্তান, পড়ালেখায় বেজায় আগ্রহ, আর তার কল্পনার জগৎ সুবিশাল। বইটির প্রায় সবটা জুড়েই অপু আর দুর্গার ভাই বোনের ভালোবাসার মধুর সম্পর্কে অন্বেষণ করা হয়েছে। যদি তেমন কোনো বই থেকেই থাকে যেটা যে কোনো বাঙালি পাঠকের জীবনে অন্তত একবারের জন্য হলেও পড়া উচিত, আমি তাহলে মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী সেরকমই একটি উপন্যাস। পথের পাঁচালী আমাদের সকল পাঠকের জীবনের গল্প, ঘটনাবলী না হলেও আবেগ, অনুভূতি, মনস্তত্ত্ব, চিন্তাধারা, সুখ দুঃখ, পরিবার প্রিয়জন, সর্বোপরি হারানো সেই শৈশবের স্মৃতির দিক থেকে।